আসসালামু আলাইকুম। অনলাইন আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ একাব্বার হোসেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা জানব কিভাবে অক্টাল সংখ্যাকে দশমিক, বাইনারি এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এজন্য তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর আমার আইসিটি ক্লাসের ধারাবাহিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। শুরু করছি আজকের ভিডিও। আমি প্রথমে কিভাবে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় তা আলোচনা করছি। মনে করো 370 একটা অক্টাল নাম্বার, এটাকে ডেসিমাল বা দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তো এটা একটা পূর্ণ অক্টাল সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি এটা একটা অক্টাল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিকের এই অঙ্কের উপর পাওয়ার দেব 0, এরপর পাওয়ার 1, এরপর পাওয়ার 2। হ্যাঁ, এভাবে এরপরে যদি অঙ্ক থাকতো তাহলে আমরা পাওয়ার 3 দিতাম। এভাবে দেওয়ার পর এই 3 গুণন অক্টালের বেস 8 তার উপর স্কোয়ার যোগ এই 7 গুণ অক্টালের বেস 8 তার উপর 1 যোগ এই 0 গুণ অক্টালের বেস 8 তার উপর এই 0। এরপর আমরা এই যে 8-এর উপর স্কোয়ার, এটা আগে বের করবো। 8-এর স্কোয়ার মানে 8 64, এটা দিয়ে গুণ করলে 64 3 দ্বারা গুণ করলে 192 যোগ 8-এর উপর 1 মানে 8-এর উপর 1 মানে 8, এরপর 7 দ্বারা গুণ করলে 57 যোগ 8-এর উপর 0 মানে 1। হ্যাঁ, এই 1 দিয়ে 0 গুণ করলে 0, এরপর এটা যোগ করলে 6 8 5 4 হাত থেকে 2, এত দশমিক পাওয়া গেল। তার মানে 370 এই অক্টাল নাম্বারকে আমরা দশমিকে রূপান্তর করলে দাঁড়ায় 248। এটা দশমিক সংখ্যা। এ হচ্ছে পূর্ণ সংখ্যার নিয়ম। এখন একটি ভগ্নাংশযুক্ত অক্টাল সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় তা আলোচনা করছি। মনে করো 425.28 একটা ভগ্নাংশযুক্ত অক্টাল সংখ্যা, এর দশমিকে নির্ণয় করতে হবে। তো আমরা 425.28 আমরা এই যে ফ্লোটিং পয়েন্টের বাম পাশে এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এখান থেকে পাওয়ার দেবো 0 1 2। হ্যাঁ, এরপর আরও যদি অঙ্ক থাকতো তাহলে আমরা 3 দিতাম। এরপর দশমিক বিন্দুর পরে আমরা -1 -2 এভাবে পাওয়ার দেবো। এরপরে যদি আরও অঙ্ক থাকতো -3 দিতাম। এরপর এই 4 গুণন অক্টালের বেস 8 তার উপর 2 যোগ এই 2 গুণন অক্টালের বেস 8 তার উপর 1 যোগ 5 গুণন অক্টালের বেস 8 তার উপর 0। হ্যাঁ, এখানে যোগ, এখানে 2 গুণন এই যে অক্টালের বেস 8 তার উপর -1, এই যে -1 যোগ 8 গুণন অক্টালের বেস 8 তার উপর -2। এখন আমরা সাধারণ গাণিতিক নিয়মে আমরা এটা ক্যালকুলেশন করবো। তাহলে 8-এর উপর স্কোয়ার মানে 64। 64 4 দিয়ে গুণ করলে কত দাঁড়ায় 256 যোগ 8-এর উপর 1 মানে 8 দিয়ে গুণ করলে 16 যোগ এখানে 8-এর উপর 0 মানে 1, যে কোনো সংখ্যার উপর 0 থাকলে 1 হয়। 1 দিয়ে 5 গুণ করলে 5 যোগ এখানে 2 8 -1, 8 -1 মানে 8-এর -1 মানে 1-এর 8, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করলে 2/8। হ্যাঁ, যোগ এখানে 8-এর -2 মানে 8-এর -2 মানে 1-এর 8 স্কোয়ার, অর্থাৎ তাহলে 8 ভাগ
64। হ্যাঁ, তাহলে আমরা এখানে পূর্ণ সংখ্যা দাঁড়াচ্ছে 5/11/277 যোগ এখানে আমরা যদি ভগ্নাংশ করি 0.25 এটা দাঁড়ায় যোগ এটা 0.125, তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে দাঁড়ায় 277.375, এই একটা দশমিক সংখ্যা। তাহলে আমরা 425.28 এত অক্টাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করে দেয় 277.375। ওকে, তো এখানে আমাদের মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে এই পূর্ণ সংখ্যার প্রথম শেষে থেকে আমরা 0, 1, 2, 3 এভাবে পাওয়ার দেব এবং ভগ্নাংশযুক্ত যে সংখ্যাটা দশমিক বিন্দু পরে এখানে -1, -2 এভাবে আমরা পাওয়ার দিয়ে নেব। তো এই হচ্ছে অক্টাল থেকে দশমিককে রূপান্তর করার নিয়ম। অক্টাল থেকে বাইনারি। এখন আমি কিভাবে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় তা আলোচনা করছি। মনে করো 5, 6 একটা অক্টাল নাম্বার, হ্যাঁ, এটাকে বাইনারিতে রূপান্তর করলে কত হবে। অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, এটা একটা পূর্ণ অক্টাল সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যেমন 5, 6 এটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো বাইনারি সংখ্যায় রূপান্তর করতে গেলে অক্টাল সংখ্যার প্রতিটি অঙ্ককে 3 বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। হ্যাঁ, যেমন 6 আছে, 6-এর 3 বিটের বাইনারি যদি আমরা করি তাহলে 3 বিটের বাইনারি আমরা কীভাবে করব, যেমন 1, 2, 4। তাহলে এখানে কোনটা প্রয়োজন, এটা দরকার, এটা দরকার, তার মানে 1, 1, হ্যাঁ, আর এটা 0। 5-এর ক্ষেত্রে দেখো কত দরকার, 1, 2, 4, তাহলে এখানে দরকার 4 দরকার, 1 দরকার, তার মানে 1, 0, 1। তাহলে আমরা এটা যদি এই 5-এর 3 বিটের বাইনারি নাম্বার 101, হ্যাঁ, 6-এর 3 বিটের বাইনারি নাম্বার 110, তার মানে এটা দাঁড়াচ্ছে 5, 6 এই অক্টাল সংখ্যাকে যদি আমরা বাইনারিতে করি তাহলে দাঁড়াচ্ছে 1, 0, 1, 1, 1, 0 এত, হ্যাঁ, অ্যান্সার। তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখালাম, এবার ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দেখাবো। তাহলে 643.75 একটা ভগ্নাংশযুক্ত অক্টাল সংখ্যা, এটার বাইনারি সংখ্যা কত হবে। তো আমরা প্রত্যেকটা বিটকে 3 বিটের, যেহেতু অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে প্রত্যেকটা বিটকে 3 বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখানে যদি 3 বিটের রূপান্তর করি, 643.75, তাহলে আমরা 3 বিটের যদি করি 1, 2, 4, তাহলে এটা দরকার, এটা দরকার, তার মানে 1, 1, এটা 0। 4-এর যদি করি 1, 2, 4, তাহলে এখানে কি দাঁড়ায় 4, আর এগুলো দরকার নেই, তার মানে 1, 0, 0। 6-এর ক্ষেত্রে 1, 2, 4, তাহলে এটা দরকার, এটা দরকার, অর্থাৎ 1, 1, 0। তাহলে আমাদের 643 অক্টাল সংখ্যা 1, 1, 0, 1, 0, 0, 1 পয়েন্ট। এখানে 7-এর ক্ষেত্রে দেখো, 7-এর ক্ষেত্রে আমাদের দরকার, এটা দরকার, এটা দরকার, এটা দরকার, তার মানে 1, 1, 1, হ্যাঁ। 5-এর 1, 2, 4, তাহলে কি দরকার, এটা দরকার, এটা দরকার, অর্থাৎ 1, 0, 1। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো, এটার বাইনারি 643.75। এই অক্টাল সংখ্যাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করবো তখন কি দাঁড়াচ্ছে 1, 1, 0,
1 0 0 0 1 1 পয়েন্ট 1 1 1 1 0 1 এত। ঠিক আছে, আমরা এখন কিভাবে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। অক্টাল মনে করো 2 5 6 একটা পূর্ণ অক্টাল সংখ্যা, এর হেক্সাডেসিমাল সংখ্যা কত হবে। তো আমরা একটু নিয়ম আলোচনা করি। আমরা যখন কোনো অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, তখন কিন্তু সরাসরি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যাবে না। এক্ষেত্রে আমাদেরকে এই অক্টাল সংখ্যাকে প্রথমে 3 বিটের যে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, এবং বাইনারি সংখ্যায় রূপান্তর করার পর বাইনারি সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো আমরা এই অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর প্রথমে করে নেব। 2 5 6, আমরা যদি এখানে বাইনারিতে করি কি দাঁড়ায়, এটা দাঁড়ায় 1 1 0, 1 2 4, এখানে এটা আর এটা 1 0 1, এটা দ্বারা কি 1 2 4, তার মানে এটা দরকার, আর এগুলো 0, তার মানে 0 1 0, তার মানে এটার বাইনারি কি দাঁড়ালো 2 5 6 এর বাইনারি দাঁড়ালো 0 1 0 1 0 1, 1 1 0, এত বাইনারি। তো এই বাইনারি সংখ্যাকে আমরা এখন হেক্সাডেসিমালে রূপান্তর করব। আমরা এর আগের ভিডিওতে বাইনারি সংখ্যাকে কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা হয় তা আলোচনা করেছিলাম। তো বাইনারি সংখ্যা এখন আমি আবারও একটা আলোচনা করছি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই মনে করি 0 1 0 1 0 1 1 1 0, এই বাইনারি সংখ্যার সর্বডান দিক থেকে আমরা এভাবে পাওয়ার দেব, চারটা বিটকে একত্রিত করব, 1 2 3 4টা। এরপর এই 4টা বিটকে আমরা এখানে জোড়া করব। এখানে 0 4টা করব, কিন্তু সবগুলো 0, এখানে 0 প্রয়োজন নয়। এরপর এই যে 1 0 1 0, এই বাইনারি সংখ্যার সমকক্ষ হেক্সাডেসিমাল মান বের করব। তো আমরা এই 1 0 1 0 এর হেক্সাডেসিমাল মান কত, এটা যেহেতু 10, 10-এর মানে 10 তো হেক্সাডেসিমাল নাই, মানে a, যেমন a সমান সমান 10, b সমান সমান 11, c সমান সমান 12, d সমান 13, e সমান 14, f সমান 15। তো এক্ষেত্রে আমাদের যেহেতু এটা 10, তার মানে a লিখব, এবং 1 1 0 এটা এর মান হচ্ছে 14, তার মানে ই, তার মানে 256 আর অক্টাল নাম্বারকে হেক্সাতে রূপান্তর করলে এ ই। 643.75 একটা ভগ্নাংশযুক্ত অক্টাল সংখ্যা, এটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে প্রথমে আমরা এই অক্টাল সংখ্যাকে যেহেতু সরাসরি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যাবে না, প্রথমে আমাদেরকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আমরা এখানে বাইনারি সংখ্যায় যদি রূপান্তর করি, তাহলে কি দাঁড়ায় 643.75। আমরা জানি এটাকে যদি করি তাহলে 1 2 4, এটা দরকার, অর্থাৎ 0 1 1, এই 4-এর যদি করি 4 এটা দরকার, তাহলে 1 0 0, 6-এর এটা দরকার, 1 1 0, তাহলে 6-এর 1 1 0, 4-এর 1 0 0, 3-এর 0 1 1, একইভাবে 7 এই পয়েন্ট 7-এর আমরা এখানে করে নিলে এটা দরকার, অর্থাৎ 1 1 1, কিন্তু দরকার 5-এর 1 2 4, তাহলে এটা দরকার, অর্থাৎ 1 0 1, তার মানে 643.75 এর বাইনারি দ্বারাই 1 1 1 0 1 0 0 0 1 1 পয়েন্ট 1 1 1 1 0 1, এত বাইনারি। এই যে এখন এই বাইনারি সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে গেলে আমরা আলাদাভাবে নেই 0 1 0 1 1 পয়েন্ট 1 1 1 1 0 1। এই যে বাইনারি নাম্বার, এটাকে আমরা এই যে দশমিক বিন্দুর এদিকে পূর্ণ
সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এইখান থেকে শুরু করব 4 বিটের বাইনারি, 4টা করে জোড়া করে নেব, 1 2 3 4। এরপর এখান থেকে 4টা জোড়া করে নেব, তারপরে এখান থেকে যেহেতু 4টা করব আরও 3টা অতিরিক্ত শূন্য দ্বারা পূরণ করব, 4 বিটের করে নিলাম। এখন এখান থেকে ভগ্নাংশের ক্ষেত্রে এখান থেকে শুরু করতে হবে, 1 2 3 4। এরপর এখান থেকে 2টা জিরো দ্বারা পূর্ণ করতে হবে। তারপর এই যে 4টা বাইনারি বিট, এটা এই বাইনারির সমকক্ষ হেক্সাডেসিমাল নাম্বার লিখতে হবে। তাহলে 001 এর হেক্সাডেসিমাল নাম্বার 1, তার 1010, 1010 10, অর্থাৎ এ সমান 10। তার মানে এখানে এ দাঁড়ানো এ। আর 0011, এর মান হচ্ছে 3 পয়েন্ট 1111, এটার মান হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে এখানে আমরা এফ লিখব, এফ, এটার পরিবর্তে। আর 0100 এটার মান দাঁড়াচ্ছে 4। তারপর তাহলে আমাদের কি দাঁড়ালো 643.75। এর অক্টাল নাম্বার দাঁড়ালো, হেক্সাডেসিমাল দাঁড়ালো 1A3.F4। অ্যান্সার। তাহলে আমরা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা শিখলাম। আজ এ পর্যন্তই। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।